নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, প্রথম বিগ ব্রেকিং খবর হচ্ছে আমাদের শিলচরের বাইপাসে গতকালকে থেকে একটি ঘটনার যে খবর এসেছিল যে আমাদের শিলচরের আইএসবিটির যে বাইপাস, সেই বাইপাসে আপনাদের সেই এক যুবতীকে গণধর্ষণের একটা অভিযোগ উত্থাপন হয়েছিল। তা নিয়ে আজকে জেলা প্রশাসনের তরফ থেকে এসপি মহোদয় সেটা উনি জানিয়ে দিয়েছেন কি হয়েছিল। ঘটনাটি 19 ফেব্রুয়ারিতে ঘটনাটি ঘটেছিল। সেক্সুয়াল অ্যাসল্ট এবং এক্সটর্শনের একটা কেস সেই যুবতী দায়ের করা এফআইআর মতে সেই যুবতী নাকি প্রেমিকাকে বা সেই হবু স্বামীকে নিয়ে সে একটি গাড়িতে ছিল এবং সেই সময় কয়েকজন এরকম গিয়ে নাকি বা সেই গাড়িতে দেখে তারপরে সেই যুবতীর সঙ্গে এরকম কিছু সেই কার্য করে, তারপরে সেই ভয় দেখিয়ে নাকি কার্য করে, তারপরে যুবতীর কাছ থেকে 10,000 টাকাও নাকি নিয়ে যায় বলে এরকম অভিযোগ উত্থাপন করেছেন। তো পুলিশ সেই ঘটনার তদন্ত করে একজন যুবককেও গ্রেফতার করেছে। নীলোৎপল দাস তার নাম, শিলচর আশ্রম রোডে বাড়ি। আরও একজনকেও আজকেও গ্রেফতার করা হবে বলে সেটা জানা গেছে, তাকে ট্রেস করা হয়েছে এবং বাকি যারা আছেন সবাই এখন পলাতক। সেই মেডিকেল রিপোর্ট, সেই মহিলার সেই যুবতীর মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। অ্যাকচুয়াল ঘটনাটি কি হয়েছে কিনা, সত্যিকারের এরকম হয়েছিল কি না, সেটার জন্য মেডিকেল রিপোর্ট আসার পরে সেটা এখন সেই কেসটা এখন সম্পূর্ণ সলভ হবে বলে সেই প্রশাসনের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। दिनांक 19 फरवरी 2026 को सिलचर सदर थाना क्षेत्र के अंतर्गत सिलचर बाईपास एरिया में रात में एक घटना रिपोर्ट हुआ, जिसमें एक एलिजिडली एक लेडी के साथ एक रेप का घटना अभी रिपोर्ट हुआ है, जिसमें उसने कहा है कि उसको कुछ लोग आके गाड़ी से रोका गया और उनके साथ कुछ हरकत किया गया और साथ साथ उनसे 10,000 रुपया एक्सटॉर्शन भी किया गया। तो लेडी का जो कंप्लेन है उसके मुताबिक पूरा केस हमने रजिस्टर कर लिया गया है। सिलचर थाना में ये केस रजिस्टर कर लिया गया है। केस नंबर है 177/2026 अंडर सेक्शन 308 सबसेक्शन 5, 310 सबसेक्शन 2, 351 सबसेक्शन 2, 61 सबसेक्शन 2, 70 सबसेक्शन 1, सेक्शन 76, सेक्शन 79 अंडर BNS। ठीक, और इसके अंदर जितने भी एक्यूज्ड हैं उसमें से एक एक्यूज्ड अभी गिरफ्तार कर लिया गया है, वो पुलिस की हिरासत में है। और जैसा कि बताया जा रहा है वो लोग किसी गाड़ी से आए थे, तो वो गाड़ी की खोज और अन्य जितने भी अभियुक्त हैं उनकी भी तलाश जारी है और जल्द से जल्द इनको हम पकड़ने की कोशिश कर रहे हैं। और आगे जो भी अपडेट होगा वो आपको तुरंत अवगत करा दिया जाएगा, क्योंकि जैसे कि आप जानते हैं ये एक सेंसेशनल क्राइम है और इस पर हम पूरी तरीके से सुपरवाइजरी ऑफिसर मिलके सुपरवाइज़ कर रहे हैं इस केस को, और जल्द से जल्द हम कोशिश करेंगे सारे एक्यूज लोग को पकड़ लिया जाए। टोटल एक्यूज उन्होंने 7 से 8 बताया गया है एज़ पर FIR, लेकिन इस चीज़ की जांच जारी है और जो विक्टिम है उनका मेडिकल एग्जामिनेशन करा दिया गया है, उसका रिपोर्ट अभी आना बाकी है। तो उसके बाद ही हम कुछ ऑफिशियली बोल पाएंगे। जब तक वो रिपोर्ट नहीं आती है तो अभी भी काफ़ी तथ्य आना बाकी है इस केस में। सिलचर बाईपास रांगीरखाड़ी थाना क्षेत्र के अंतर्गत पड़ता है। जिसको अरेस्ट किया गया है उसका नाम है नीलोत्पल दास। ये आश्रम रोड सिलचर सदर थाना के अंतर्गत ही रहने वाला है। আমাদের লক্ষ্মীপুরের পৈলাপুরে একটি মূর্তি ছিল আমাদের ভারতবর্ষের সেই প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর স্ট্যাচু বা মূর্তি। সেটা দেখা গেছে সেখানে জেসিবি দিয়ে কোনো একজন ব্যক্তি সেই মূর্তিটা রাত্রিবেলা, গতকালকে রাত্রিবেলা ভেঙে দিয়েছে। সকালে মানুষ দেখেন সেই মূর্তিটা ভেঙে পড়েছে। তারপরে সিসিটিভি ফুটেজ যে সময় দেখা হয়, দেখা যায় মধ্যরাত্রে একটি জেসিবি এসে সেই মূর্তিটা ভেঙে চলে যায়। পুলিশের কাছে একটা FIR দর্জ করা হয়েছে। আমাদের এখন এদিকে কি হচ্ছে আমি জানি না, মানুষের চিন্তা ভাবনা, মানুষের চিন্তাধারা কোথায় যে নেমে পড়েছে। সেই মূর্তিটার দোষটা কি, সেই মূর্তিটাকে কেন ভেঙে দেওয়া হলো, সেটাই মানুষ এখন প্রশ্ন করছে খুব সেখানের অঞ্চলের মানুষদের। দর্শকবৃন্দ, সেই মূর্তিটা প্রাক্তন যিনি মন্ত্রী আসামের দীনেশ প্রসাদ গোয়ালা মহোদয়ের উদ্যোগে সেই মূর্তিটা স্থাপন করা হয়েছিল। স্থানীয় মানুষেরা এখন সেই যে ব্যক্তি এরকম করেছে তাকে অতিসত্বর গ্রেফতার করার জন্য সেই পুলিশের কাছে আহ্বান করেছে। যেহেতু জেসিবি দেখা গেছে, নাম্বারও দেখা যেতে পারে, জেসিবি কারও সেটাও জানতে পারা যাবে বলে আমরা মনে করি এবং পুলিশ অতিসত্বর সেই ব্যক্তিকে গ্রেফতার করবে বলে আমরা আশাবাদী। শিলচরে একটা নতুন কাপড়ের শোরুম ওপেন হতে চলেছে মার্চের 1 তারিখে, যেটার নাম হচ্ছে C2
সেটা হচ্ছে চৌধুরী টেক্সটাইল ফাটক বাজারের ওনাদের আরেকটা সেই নতুন একটা প্রজেক্ট, একটা শপিং মল কাপড়ের C2। সেখানে এখন লুক নেওয়া হচ্ছে ছেলেকর্মী, অভিজ্ঞ এক্সপিরিয়েন্স ছেলেকর্মী, যাদের বেতন 15 থেকে আরম্ভ হবে, 15,000 থেকে শুরু হবে। থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা যদি সেই কাপড়ের দোকানে কাজ করতে চান সেলসম্যানের জন্য, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6002419941, আরেকটা নম্বর 9864245707। সকালবেলা 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনারা ফোন করে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা ডাইরেক্ট আপনার দোকানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারবেন। একটা চিকিৎসা সংবাদ আপনাদেরকে দিয়ে দিই। যারা কিডনি সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের জন্য হচ্ছে সুখবর। শিলচরের হাইলাকান্দি রোডের দি বাস্কেন ডায়াগনস্টিক সেন্টারে একজন কিডনি স্পেশালিস্ট, দর্শকবৃন্দ, ইউরোলজিস্ট ডক্টর সৌভিক দে, উনি আসছেন সেই হেলথ সিটি হসপিটাল গুয়াহাটি থেকে 28 ফেব্রুয়ারি। আপনাদের যদি কিডনির যদি কোনো ধরনের সমস্যা থাকে, ধরে নিন কিডনি ট্রান্সপ্লান্টেশনের সমস্যা, কিডনি স্টোন, প্রোস্টেট প্রবলেম, UTI, কিডনি ব্লাডার অ্যান্ড প্রোস্টেট ক্যান্সার, মেল ইনফার্টিলিটি, সেক্সুয়াল ডিসঅর্ডার মানে যৌন কোনো ধরনের যদি রোগ থাকে, তারপরে ইউরেথ্রাল স্ট্রিকচার, তারপরে ইউরিনারি ইনকন্টিনেন্স, এই ধরনের সমস্যা হলে সেই ডক্টর সৌভিকদের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। কিডনির যে কোনো ধরনের সমস্যা হলে অথবা সেই যৌন কোনো ধরনের সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 28 ফেব্রুয়ারি উনি দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আর আগে থেকে সিট বুক করার জন্য 9435620734। দি বাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, হাইলাকান্দি রোড, অপোজিট সেকেন্ড লিঙ্ক রোড, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। শিলচরে কয়েকদিন চলেছিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের সত্যাগ্রহ আন্দোলন বিভিন্ন সংগঠনের। এই সত্যাগ্রহ আন্দোলনের 8 দিনের পর সরকারের তরফ থেকে আলোচনা করার জন্য প্রতিনিধি পাঠানো হয়। অবশেষে সেই আন্দোলনটা তুলে নেওয়া হয়েছে 24 তারিখ, মানে আজকে গুয়াহাটিতে মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিভিন্ন সংগঠনের সেখানে একটা স্পেশাল বৈঠক হয়। সেই বৈঠকে যে 4টা দাবি নিয়ে যে সত্যাগ্রহ আন্দোলন করা হয়েছিল, সেই 4টা দাবি নিয়ে সেখানে আলোচনা করা হয়। মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় বলে দিয়েছেন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে স্কুলে সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে পড়ানো হবে, তার সঙ্গে সঙ্গে শিক্ষক নিযুক্তিরও ব্যবস্থা করা হবে বলে মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ওবিসি নিয়ে একটা ডিমান্ড ছিল যে সেন্ট্রাল ওবিসি দিয়ে দেওয়ার জন্য বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিউনিটিকে, যেহেতু স্টেটে ওবিসি পেয়েছেন, সেন্ট্রালে ওবিসি পাননি, সেটাও অতি সত্বর সেটার সমস্যার সমাধান করা হবে বলে মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিলের যে দাবিটা, সেই দাবিটা নিয়েও আলোচনা আরও দৃঢ়ভাবে করা হবে এবং এখনের যে কাউন্সিল আছে BMDC, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল, সেই কাউন্সিলের ফান্ডটাকেও বাড়ানো হবে বলে মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় সেটা আশ্বাস দিয়েছেন। মোটামুটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণ হতে চলেছে বলে আসাম সরকারের তরফ থেকে এরকম ইঙ্গিত পাওয়া গেছে। শিলচরের সর্বোদয় হাই স্কুলে NCAP এর সচেতনতা সেমিনার অনুষ্ঠিত, ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম, যেটা হচ্ছে টাওসো প্রাইভেট লিমিটেডের উদ্যোগে সেটা করা হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের বায়ু প্রদূষণ এবং স্বাস্থ্যগত প্রভাব, শহরের বায়ুর মান উন্নত করতে দৈনন্দিন জীবনে গ্রহণযোগ্য সহজ পদক্ষেপ সম্পর্কে সচেতন করা। আপনারা নিশ্চয়ই জানেন প্রতিটা শহর এখন সেই পলিউটেড, সেই বায়ু প্রদূষণ হয় এবং সেই বায়ু প্রদূষণ থেকে কিভাবে বাঁচানো যায়, তার জন্য আগে থেকে কিভাবে পদক্ষেপ নেওয়া যায়, তার বিষয়ে বাচ্চাদেরকে অ্যাওয়ারনেস
করলে, বাচ্চাদেরকে সচেতন করলে, বাচ্চারা যদি এখন থেকে প্রিপারেশন করেন, তার জন্য যদি পদক্ষেপ যদি বাচ্চারা নিজের তরফ থেকে যদি ইনিশিয়েটিভ নেন, তাহলে এরকম বাড়তে 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 ভবিষ্যতে সেই বায়ু প্রদূষণ থাকবে না। তার জন্যই শিলচরে এই নতুন একটা কাজ শুরু হয়ে গেছে একটি সংস্থার তরফ থেকে, এবং সেটা ঘন ঘন আমাদের শিলচর শহরে চলবে। রাজ্যের লাখ লাখ মুসলমানদের জন্য সুখবর, 2026 বর্ষের রমজানের ফিতরা 82 টাকা নির্ধারণ করা হয়েছে। আসাম সুন্নি মাদ্রাসা শিক্ষা পরিষদের তরফ থেকে সেই ঘোষণাটা চলে আসে। আজকের জন্য এতটুকুই, তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।